এবার ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জনের মৃত্যুর তথ্য দিল যাত্রী কল্যাণ সমিতি। তবে বাস্তবে এই সংখ্যা কয়েক গুণ বেশি বলে দাবি তাদের। চালকদের বেপরোয়া গাড়ি চালানো, সড়ক ব্যবস্থাপনায় ত্রুটি ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে এবার দুর্ঘটনা বেড়েছে বলে জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটি এসব তথ্য তুলে ধরে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবার নানা উদ্যোগ নেয় সরকার, কিন্তু একের পর এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বহু পরিবারের ঈদ আনন্দ হয়ে দাঁড়ায় সারা জীবনের কান্না। ঈদের আগে ও পরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩২২ জন, যেখানে আহত ৮২৬ জন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান যাত্রী কল্যাণ সমিতির। এই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় নিহত হয়েছে ২০ জন, নৌপথে ৪টি দুর্ঘটনায় প্রাণহানি ১০ জনের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে ১০ গুণ বাড়তে পারে, যা সংবাদপত্রে না আসার কারণে আমরা তুলে আনতে পারিনি। টানা ৯ দিনের ছুটি আর সরকারের কঠোর অবস্থানে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। তবে পরিবহন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পদে অদক্ষ লোকের কারণে এ খাতে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না বলেও দাবি তাদের। সড়ক, রেল এবং নৌ সেক্টরে আন্তর্জাতিক অভিজ্ঞ লোকজন দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা দরকার। আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমলাদের বসিয়ে দিচ্ছি, তারা কয়দিনের জন্য অতিথি হয়ে আসেন, আবার চলে যান। ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সময় সংগঠিত মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলে ৩২.27 ও ব্যাটারি চালিত অটোরিকশায় ১৪.৮৬%। বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ ও সঠিকভাবে সড়ক ব্যবস্থাপনা করা না গেলে দুর্ঘটনা কমবে না বলে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।